হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তুফান এই মুভির 274 দিনের কালেকশন নিয়ে, ছাবা এই মুভির 32 দিনের কালেকশন নিয়ে, খাদান এই মুভির 88 দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির 123 দিনের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন নিয়ে, 18 দিনের ইন্ডিয়ান মার্কেটের কালেকশন নিয়ে কথা বলবো ছাদ্দার টেরেস এই মুভির 11 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন ছাদ্দার টেরেস মুভিটি অলরেডি বক্স অফিসে একটি ভালো কালেকশন করেছে এবং দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। ইন্ডিয়ান মার্কেটে মুভিটি রিলিজ হয়েছে। পাউলি দেম্মম অভিনীত ছাদ্দার টেরেস রিলিজ হওয়ার আগে মুভির হাইপ অনেক ভালো ক্রিয়েট হয়েছিল, কিন্তু বর্তমানে মুভির কালেকশন অনেক কম, যার কারণে লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে এটি দেখার বিষয়। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। বলবো তুফান নিয়ে বাঁচল 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি 274 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি একটি পজিটিভ রিভিউ পেয়েছে। ইন্ডিয়ান মার্কেটের দর্শকরা সাপোর্ট করলে তুফানের লাইফ টাইম কালেকশন আরও বেশি হতো। মুভিটি কিন্তু ইন্ডিয়ান মার্কেটে রিলিজ হয়েছে, কিন্তু ইন্ডিয়ান মার্কেট থেকে মুভিটি সেই রকম আয় করতে পারেনি। আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে আরও লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে ভালো কালেকশন করতে পারবে। 274 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 81 কোটি 63 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান মুভিটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। ইন্ডিয়ান মার্কেটের দর্শকরা তুফানকে অনেক বেশি সাপোর্ট করেছে। আমরা আশা করছি মুভিটি আরও লং টাইম রান করবে এবং অবশ্যই তুফানের লাইফ টাইম কালেকশন কমপক্ষে বক্স অফিসে 85 কোটি টাকা প্লাস হবে। সাকিব খান স্যার এই মুভিটি আরও লং টাইম কালেকশন করতে পারবে কিনা কমেন্ট করে জানিয়ে দিন। এখন কথা বলবো ছাবা নিয়ে বাজছিল 130 কোটি রুপি। লিডার আপনারা জানেন বিক্কি কৌশল স্যার এই মুভিটিদের 32 দিন কমপ্লিট করেছে। ছাবা কিন্তু অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে। বলিউড ইন্ডাস্ট্রি থেকে এই বছর এই মুভিটি সবচেয়ে হাইস্ট গ্রোসিং ফিল্ম হতে যাচ্ছে। দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও ব্লকবাস্টার হতে পারে। আমরা আশা করছি ছাবা আরও লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিসে মুভির কালেকশন আরও বৃদ্ধি পেতে পারে। বিক্কি কৌশল স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্ট নিয়ে কাজ করেছেন। তার এই মুভিটি বলিউড ইন্ডাস্ট্রির বর্তমানে হাইস্ট গ্রোসিং ফিল্ম। আমার মনে হয় 2025 সালেরও হাইস্ট গ্রোসিং ফিল্ম ছাবাই হতে পারে। এদের 32 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 10 কোটি রুপি। টোটাল এমএ কালেকশন 822 কোটি রুপি। আপনারা যদি এখনও ছাবা না থাকেন দেখবেন বিক্কি কৌশল স্যার অভিনীত ছাবা মুভিটি কেমন হয়েছে, লাইফ টাইম মুভির কালেকশন কত হতে পারে। ফ্যামিলি চান্সের সাপোর্ট পেলে লাইফ টাইম মুভিটি কালেকশন কমপক্ষে বক্স অফিসে আমরা আশা করছি 1000 কোটি রুপি প্লাস হবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন ছাবা আপনাদের কেমন লেগেছে। এটি বিক্কি কৌশল স্যারের ক্যারিয়ারের একটি ভালো প্রজেক্ট। অবশ্যই দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভিটি বক্স অফিস থেকে আরও দারুণ কালেকশন আনতে পারবে। এখন কথা বলবো খাদান নিয়ে। বাজেট হলো 7 কোটি রুপি। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার এই মুভিটিদের 88 দিন কমপ্লিট করেছে। খাদান একটি মেগা ব্লকবাস্টার ফিল্ম। দেব স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্ট নিয়ে কাজ করেছেন। দর্শকরা তার প্রজেক্টকে অনেক বেশি পছন্দ করেছেন। খাদান এসেছে রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে এবং বিগত 7 বছরের ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার হয়েছে। দর্শকরা সাপোর্ট করলে দেব স্যার এই মুভিটি আরও লং টাইম রান করবে এবং আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে কমপক্ষে 30 কোটি টাকা প্লাস বিজনেস করবে। ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন সহ অলরেডি মুভিটি একটি ভালো কালেকশন করতে পেরেছে, যেখানে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বৃদ্ধি পেতে পারে। এদের 88 দিনে অল ইন্ডিয়া কনস্ট্রাকশন করেছে 8 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 24 কোটি 50 লক্ষ রুপি। আপনি জানিয়ে দেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ওভারসিজ মার্কেটের কালেকশন সহ খাদানের ওয়ার্ল্ড মার্কেটের কালেকশন অলরেডি 26 কোটি রুপি প্লাস হয়েছে, যেখানে ইন্ডিয়ান মার্কেটে মুভিটি শুধুমাত্র 24 কোটি 50 লক্ষ টাকা প্লাস বিজনেস করেছে। খাদান একটি মেগা প্রজেক্ট। এটি ইন্ডিয়ান মার্কেট থেকে 2025 সালে একটি ব্লকবাস্টার হয়েছে। আপনি জানিয়ে দিই 2024 সালে রিলিজ হয় এই ফিল্মটি এখন পর্যন্ত চলছে। এটি বক্স অফিসে 150 দিন রান করবে এবং এটি বিগত 7 বছরে ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে বড় ফিল্ম। ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা সাপোর্ট করলে, ফ্যামিলি সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন 30 কোটি প্লাস হতে পারে।
এখন কথা বলবো দরদ নিয়ে, বাঁচলো 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি নিজের 123 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে বাংলা ইন্ডাস্ট্রির একজন সেরা অ্যাক্টর। দর্শকরা তার মুভিকে পছন্দ করেছেন, বক্স অফিসে তার মুভিগুলি ভালো কালেকশন করেছে। সাকিব খান স্যার এই মুভিটি দরদ খুবই ভালো হয়েছে, দর্শকদের থেকে মুভিটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে। কিন্তু আপনারা জানেন মুভিটি কিন্তু পাইরেসির শিকার হয়েছে এবং পাইরেসির শিকার হওয়ার কারণেই কিন্তু দরদ মুভিটি বক্স অফিসে তেমন আয় করতে পারেনি, যেখানে আমরা ভেবেছিলাম মুভিটি একটি মেগা ব্লকবাস্টার হয়ে বের হবে। সাকিব খান স্যার এই মুভিটি দর্শকরা আরও বেশি পছন্দ করতো মুভিটি যদি লং টাইম রান করতে পারত। সাকিব খান স্যার বিগত বছরগুলিতে যে সকল প্রজেক্ট করেছে দরদ সেই হিসেবে অনেক ভালো কাজ করেছে, কারণ রাজকুমারের থেকেও দরদের রেসপন্স অনেক ভালো হতো। নিজের 123 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। বাংলাদেশের দর্শকরা দরদকে সাপোর্ট করেছে। মুভিটি পাইরেসি হয়েছে, মুভিটি বাজে প্রমোশনের শিকার হয়েছে, কিন্তু সাকিব খান স্যারের যারা রিয়েল ফ্যান বেস এবং সাকিব খান স্যারের আপনারা জানেন যারা স্ট্রং এবং ক্রেজি ফ্যান বেস তারা কিন্তু দরদকে সাপোর্ট করেছে, যেখানে দরদ মুভিটি লং টাইমে ভালো কালেকশন করতে পেরেছে। নিজের 18 দিনে অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 2 লক্ষ রুপি। দরদ মুভিটি ইন্ডিয়ান মার্কেটে রিলিজ হয়েছে 18 দিন কমপ্লিটও করেছে। আমরা বলেছিলাম মুভিটি কমপক্ষে 25 থেকে 30 দিন রান করবে। বর্তমানেও মুভিটি যেরকম কালেকশন করছে আমরা আশা করছি মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। অবশ্যই সাকিব খান স্যারের মুভিটি ইন্ডিয়ান মার্কেট থেকে 1 কোটি টাকা প্লাস বিজনেস করবে। নিজের 123 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 4 লক্ষ টাকা। টোটাল কালেকশন 28 কোটি 72 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ মুভিটি একটি মেগা প্রজেক্ট। বাংলা দর্শকরা এই মুভিকে অনেক বেশি পছন্দ করেছে। লং টাইমে মুভিটি একটি ভালো কালেকশন করবে আমরা আশা রাখছি। মুভিটি লাইফ টাইমে বক্স অফিস থেকে মেগা ব্লকবাস্টার হয়ে বের হবে। দরদ কেমন লাগলো, মুভিটিকে পারবে লাইফ টাইমে ভালো কালেকশন করতে? এটি স্যারের একটি ক্যারিয়ারের মেগা প্রজেক্ট। বাংলার দর্শকরা এই মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে। ওয়ার্ল্ড মার্কেট থেকে মুভিটি অনেক ভালোবাসা পেয়েছে। আপনি জানিয়ে দিই এই যে একটি প্যান ইন্ডিয়া মুভি বলা হয়েছিল, মুভির প্রমোশনও কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলেই করা হয়েছিল, কিন্তু বর্তমানে মুভিটি সেরকম আয় করতে পারেনি এবং ইন্ডিয়ান মার্কেটে মুভিটি শুধুমাত্র বাংলা ল্যাঙ্গুয়েজে রিলিজ হয়েছে, যেখানে প্যান ইন্ডিয়া মানে মুভিটিকে কমপক্ষে হিন্দি ভার্সনও রিলিজ করার কথা ছিল। এখন কথা বলবো ছাদদার টেরেস নিয়ে। বাজেট হলো 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন পাউলি দম ম্যাম এই মুভি নিজেদের 11 দিন কমপ্লিট করেছে। ছাদদার টেরেস এই মুভির রিভিউ কিন্তু খুবই পজিটিভ ছিল। আপনি জানিয়ে দিই মুভিটির মার্কেটিং খুবই ভালো করা হয়েছিল, কিন্তু আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম মুভির কালেকশন এর চেয়ে কম এসেছে। দর্শকরা সাপোর্ট করলে হতে পারে লং টাইমে একটি ভালো কালেকশন করবে, কিন্তু তারপর আমার মনে হয় না মুভিটি ক্লিন হিট হবে, কারণ 1,50,00,000 টাকা বাজেটের এই মুভিটিকে ক্লিন হিট হতে হলে কমপক্ষে 2 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইমে মুভির কালেকশন আরও বেটার আসতে পারে। পাউলি দম ম্যাম বিগত বছরগুলিতে ভালো প্রজেক্ট নিয়ে কাজ করেছেন, অনেক দর্শকরাই তার মুভিকে সাপোর্ট করেন। আমরা নিজেরাও চিন্তা করেছিলাম মুভি ভালো কালেকশন করবে, কিন্তু বর্তমানে মুভির কালেকশন এত ভালো আসেনি। নিজের 11 দিনে অল ইন্ডিয়া গ্রোসেশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 75 লক্ষ রুপি। আপনারা যদি এখনও ছাদদার টেরেস না থাকেন দেখবেন পাউলি দম ম্যাম অভিনীত ছাদদার টেরেস মুভিটি অনেকগুলি পুরস্কার পেয়েছে, অনেক জায়গায় অনেক বিভিন্ন অনুষ্ঠানে মুভিটি নমিনি হয়েছে, কিন্তু বক্স অফিসেই কালেকশন বাজে এনেছে। কারণ আপনি জানিয়ে দেয় ফিমেল লিড রোল এরকম ফিল্ম ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা তেমন ভালোবাসেন না। মুভিটি রিলিজ হলো মুভিটি সেরকম আয় করতে পারেনি। আপকামিং কিছু প্রজেক্ট তো আছেই, আমরা আশা করছি সে সকল প্রজেক্ট বক্স অফিস থেকে ভালো কালেকশন করবে। ছাদদার টেরেস, দরদ, খাদান, ছাবা এবং তুফান এই সকল মুভি কিন্তু চলছে। ছাবা একটি ব্লকবাস্টার ফিল্ম, বলিউড ইন্ডাস্ট্রি থেকে এই মুভিটি মেগা ব্লকবাস্টার কালেকশন করেছে। বিক্কি কৌশল স্যারের এই ফিল্মটি লাইফ টাইমে আরও বেশি আয় করতে পারে। আমরা আশা করছি মুভিটি 1000 কোটি রুপি প্লাস বিজনেস করবে, যেখানে আমরা আশা করছি খাদান 30 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে। ধন্যবাদ।